আসসালামু আলাইকুম গাইস। যদিও আমি এইভাবে কোনো সময় ভিডিও করি নাই, আজকেই প্রথম। তো আমার বন্ধু ঢাকা থেকে আইসে আরাফাত, ওর বাড়ি বেশি দূরে না, আমাদের পার্শ্ববর্তী এলাকায়। তো হঠাৎ করে গ্রামে আসার পরে আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। তো এখন আর তরমুজ খেতে ওরে নিয়ে ঘুরাই আনবো আমাদের তরমুজ ক্ষেতটা। যদি দুলাভাই তরমুজ দিছে, আর ওই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আমাদের এলাকায় তরমুজ দিছে। তো নৌকা আসলো, এখন যাচ্ছি আমরা নৌকায় করে নদীর ওই পার। তো দেখতে দেখতে চলে আসলাম এইবার আসার পরে দেখতেছি একটা টলাবে ওনার আর কি তরমুজ ভর্তা আছে। তো আমাদের দুলাভাইকে সবাই চেনে আর কি, এখানে হেও তরমুজ দিছে ওই লোক। তো নাম মেনশন করলাম না। তো একটা 8 থেকে 10 জন লোক তরমুজ টলারে ঘুরতেছে, বরিশাল নিয়ে বিক্রি করবে। তো মাল ব্যাপারীর কাছে। এইভাবে আমাদের আরাফাত ভাইকে একটু দেখাইলাম আবার। তো দেখলাম, বুঝতেই পারছেন অনেক রোদ, তরমুজ ক্ষেত দেখে নাই এরকম তরমুজ ফলন হয়েছে। তো আরাফাত নিয়ে ক্ষেতের ভিতরে গেলাম। তো এক পা দুই পা করতে করতে আমার দুলাভাই যেখানে তরমুজ দিছে, তো ওইখানে চলে গেলাম। তো তরমুজ খেতের বিষয়টা যারা দেখেন না, যারা ভালো করে দেখেন, তো আরাফাত ঘুরে ঘুরে দেখতেছে। যদিও একটু আরাফাত খুশি হয়েছে, তাদের মানে আচরণ বা ভঙ্গিমায় বুঝতে পারছি। আর প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে আমি ঘাইমা গেছি, আর গেঞ্জিটা আমি কইলা ফেলাইছি রোদের কারণে। আর তরমুজ এমনভাবে হয়েছে এবার বাম্পার ফলন, যদি ওইগুলা বইলা লাভ নাই। তো আরাফাতের একটা শখ, আরাফাত তরমুজ ভাঙবে একটা, হ্যাঁ। তোরে বললাম ছোটোখাটো তরমুজ একটা ফাটা, এই এই কিন্তু পারলো না। 3বারের বেলা সে সফল হইলো। যদি তরমুজটা এরকম তরমুজ এখানে ফালাই রাইখা তারা চলে যাবে, হ্যাঁ। তো তরমুজ কাটার শেষ পর্যায়ে, তো আবার ওনারা তরমুজ আরও আগেও 2-3বার কাটছে। তো আরাফাত ক্যামেরার সামনে আসতে চায় নাই, তারপর আনছি, ওইটা নিয়ে খেলা করতেছে। তো ওই যারা কৃষক তরমুজ চাষ করছে ওনাদের সাথে দুলাভাই একটু কথা বলতেছে। তো এই ফাঁকে বললো দুলাভাই যে ওরা অনেক দূর থেকে আসছে আমার সাথে, ওদেরকে একটা তরমুজ দেন খাইতে। তো কইতে না কইতেই দেখলাম কিছুক্ষণের ভিতরে এত একটা ফল দিল আমাদের, কিন্তু এত ফল হইছে যে ফলটা বলার মতো না। মানে এত পরিমাণ বাম্পার ফলন হয়েছে আমাদের এইখানে, অকল্পনীয়। যেটা মানে থাকে, তাদের ব্যবসার কথা না বলি। তো দেখতে পারতেন কত তরমুজ, হাজার হাজার তরমুজ, প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট এইখানে। তো একটা তরমুজ বাইছা দিল পাকা দেখে আমাদের। তো আরাফাতকে জিজ্ঞেস করলাম কতটুকু ওজন হবে। আরাফাত আবার থাপড়ায় দেখতেছে এটা পাকছে কিনা। তো আর এই যাওয়ার পথে জিজ্ঞাসলাম আরাফাত তরমুজটা কি পাকছে। তো আরাফাত বললো যে হ্যাঁ পাকছে। আর এটা ওয়েট কত কেজি? আরাফাত বললো 8 থেকে 9 কেজি। না ঠিক আছে, 7 থেকে 8 কেজি হবে তরমুজটা। তো কিছু কিছু বড় সাইজের তরমুজ আপনাদেরকে আমরা দেখাইতেছি আমি। তো যারা দেখেন নাই কখনো বা আদৌ খালি শুনছেন তরমুজ চাষ হয়, তো আজকে দেখেন। তো আরাফাত তরমুজটা নিয়ে বাসার দিকে যাচ্ছে, যদিও আমাদের কাছে ছুরি নাই বা কাটার মতো কিছু নাই তরমুজটা নিয়ে। তো আমি দাঁড়াইলাম যে জাস্ট কয়েকটা বড় বড় তরমুজ, 15 থেকে 18 কেজি ওজনের তরমুজও আছে, 12 কেজি অ্যাভারেজে, 9 কেজি 12 কেজির তরমুজটা বেশি হয়। তো বড় ফলন এটা প্রথম, হ্যাঁ। তো এত তরমুজ মানে বলার মতো না, যে খালি চারপাশে তরমুজ আর তরমুজ, হ্যাঁ। তো যাইতেছি আস্তে আস্তে আরাফাতকে নিয়ে, যে তরমুজটা এখন কাটমুজে। তো আরাফাতের ধৈর্য আর মানতেছে না, আরাফাত খালি তরমুজটা এই হাত থেকে ওই হাতে নেয়, ওই হাত থেকে এই হাতে নেয়। তো তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম। ও যাইতে যাইতে তরমুজ দেখতেছি যে কিভাবে তরমুজ হয়েছে। তো বাসার সামনে চলে আসলাম অবশেষে। তো আরাফাতের একটা বটি দিছি, আরাফাত ধৈর্য মানতেছে না, ও ধাপ করে তরমুজটা কাটতেছে। আর কাটার স্টাইলটা দেখেন, যদিও আর কাটার স্টাইল ঠিক না, আঁকা বাঁকা। তো কাটতেছে কাটতেছে, ভিতরে মোটামুটি ভালোই লাল হয়েছে, খাওয়ার উপযুক্ত। আপনার তরমুজটা কাটতেছে, ও কীভাবে কাটে দেখেন। এবার আমার মনে হয় ও পাগল হয়ে গেছে, তরমুজটা কাটতে পারতেছে না। পরে শেষমেশ করলাম যে তোর দ্বারা হবে না, তুই আমার কাছে দে। ও না, তারপরে ও কাটবে। পরে ওর কাটার স্টাইল ভালো না দেখা, যেমন কাটার ভিতরেও আছে তেমন খাওয়ার ভিতরেও স্বাদ, কাটার ভিতরেও ভেজাল, হ্যাঁ। তো ওইভাবে ওই লোকটা গোসল করছে, মাথা আশ্রাইতেছে। তো এই পাশের আমাদের একটা মানে খাল আছে, খাল খনন করছে, এখান দিয়ে আমরা যাতায়াত করি, ধান টান নিয়ে যায় মানুষ ট্রলার দিয়ে। তো ওরে বললাম যে তোর কাটা হইতেছে না তরমুজ, তুই ক্যামেরাটা ধর, আমি তরমুজটা কাটি, হ্যাঁ। তো এই ফাঁকে আমার দুলাভাই ওই যে আসতেছে। তো ওরে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি কাটি, দেখ। তো যদিও তরমুজ ভাই এমন পরিমাণ তরমুজ খাইছে, এবার তরমুজ খাওয়ার আর শখ নাই, এত পরিমাণ তরমুজ খাইছি। যদিও নিজের ফলন আছে দুলাভাই। তো এক পর্যায়ে তরমুজটা আমি কাইটা ফেলাইলাম কয়েক সেকেন্ডের ভিতরে। এই ফাঁকে দুলাভাইও আসছে। তো আরাফাতকে একটা তরমুজ দিছি,
ও হারামজাদা একটা তরমুজ একাই খাইয়া ফেলাইছে। তো আমি এক ফেল খাইছি, দুলাভাই এক ফেল খাইছে মাত্র, আর সম্পূর্ণ তরমুজ এই খাওয়াল খাইয়া ফেলাইছে। যদিও মেশিন ভালো খাওয়ার, খাওয়ার জিনিস খাইবি এটাই স্বাভাবিক। তো এক পর্যায়ে ওই যে বডি দিয়ে ময়লা ছিল, ময়লা, তো তরমুজটা খাওয়া শেষ, একটা ছবি তুললাম। তো এখন যাওয়ার পালা। আশা করি সবাই ভালো থাকবেন। তো নতুন কিছু এরকম ভিডিও নিয়ে যে আপনাদের মাঝে আসতে পারি, আর সবাই আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।